আমের সিজন বলতে গেলে প্রায় শেষ। তবে এই ম্যাঙ্গো সিজন শেষ হওয়ার আগেই একটা লাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ম্যাঙ্গো কেক। যেটা খেতে ভীষণ টেস্টি হয়। তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখা উচিত। এটা একদম ঝটপট তৈরি হয়ে যায়, ভীষণই সফট স্পঞ্জি একটা কেক। তাহলে চলো দেরি না করে এই ম্যাঙ্গো কেকটা আমরা ঝটপট বানিয়ে ফেলি। তো ১ম এ ম্যাঙ্গো কেকের জন্য আমাদের লাগবে আম। আমি এখানে ২ টো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি। ১ম এ আমের পাল্পটা বার করে নেব। এবার এই আমের পাল্পটা মিক্সি জারের মধ্যে অথবা কোনো ব্লেন্ডার জারের মধ্যে একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এটা ব্লেন্ড হোক। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপের মতো চিনি। এর মধ্যে দিয়ে দেব ১ কাপের মতো রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে তোমরা ১০০ গ্রাম বাটার ইউজ করতে পারো। তারপর দিয়ে দিয়েছি একটা ডিম আর ২ ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এটা দিলে ভীষণই সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর তোমাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স না থাকে তাহলে তোমরা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারো। তারপর এর মধ্যে আমি আমের পাল্পটা এড করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ২৫০ গ্রামের মতো ময়দা আর দিয়ে দেব ১ চামচ বেকিং পাউডার। এবার এই ময়দা আর বেকিং পাউডারটাকে স্টেন করে নিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই ম্যাঙ্গো কেকটা কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, তাই অবশ্যই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখো। ভীষণ ভালো খেতে হয়। এবার নিয়ে নিয়েছি একটা কেক টিন। যেকোনো শেপের কেক টিন নেবে, তার মধ্যে বাটার পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার এই কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে ফিল করবে না ব্যাটারটা, কারণ কেকটা ভীষণই ফুলে ওঠে। ব্যাটারটা দিয়ে একবার এই টেবিলের উপরে ট্যাপ করে দেবো যাতে এয়ার বাবলস গুলো উপরের দিকে উঠে যায়। তারপর ওপর থেকে একটু কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু কুচানো আমন্ড আর একটু পেস্তা ইউজ করেছি। তারপর এবার কেকটাকে বেক করে নেওয়ার পালা। তার জন্য এখানে ইউজ করছি আগারো 25 লিটারস মার্বেল ওটিজি ওভেন। এর আরো একটা ভেরিয়েন্ট আছে 48 লিটারস এর, তোমরা চাইলে সেটাও পারচেজ করতে পারো। সেটা আমার কারেন্টলি ভীষণই ফেভারিট। এবার এই কেক টিনটাকে আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কেকটাকে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু আমাদের ম্যাঙ্গো কেক তৈরি হয়ে যাবে। তবে এটা একদম টেম্পারেচারের উপর ডিপেন্ড করে একটু কম বেশি সময় লাগতে পারে। তার জন্য তোমাদেরকে একটু চেক করে নিতে হবে। তো এখানে ম্যাঙ্গো কেক আমার একদম রেডি হয়ে গেছে। ভীষণভাবে ফুলে উঠেছে। একদম মাঝখান থেকে ক্র্যাকও করে গেছে, দেখতে পাচ্ছ। আর কেকটা বেক করার পর আমি ০.৫ ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছিলাম। যেকোনো কেক কিন্তু বেক করার পর গরম না কেটে সেটাকে একটু রেস্টে রাখলে ভীষণ ভালো হয়। তাহলে কেকটা আরো বেশি সফট হবে। তো এখানে আমি ম্যাঙ্গো কেকটা এবার তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভীষণই সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। এই কেকটা এতটাই ভালো খেতে হয় যে একটা বাইটে জাস্ট মুখের মধ্যে মেল্ট করে যাবে। যারা ম্যাঙ্গো ফ্লেভার বা আম খেতে ভীষণ পছন্দ করো তাদের তো এটা ডেফিনিটলি পছন্দ হবে। তাই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।